হন রাবি, আদু ভাইয়ের বাপের অনেক টাকা পয়সা আছে। হ্যাঁ, তো আমরা তো আর টাকা পয়সা নাই, আমরা তো বাপের থেকে বাড়ির থেকে টাকা পয়সা পাই না। তবে কি করতে হইব, এখানে আদু ভাইয়ের জিম্মি করে ধইরা আদু ভাইয়ের বাপের থেকে আমরা কিছু টাকা পয়সা আদায় করতে হবে, না আমরা টাকা পয়সা নাই। এখানে আমি বুদ্ধিটা দিই তোরে, সবাই সবাই মিলে একটা কথা কইয়া তারপরে আমি ইয়াটা করতে পারবো, বুঝছিস না? আদু ভাইয়ের বাপের টিয়া বেশি, তখন আমরা যদি একদিনে তুলে লাইতে 10 লাখ টাকা তুলে আমরা পামু, তাহলে খাইতাম না। আমরা 4 জন আছি, আমরা না হলে 2 লাখ করে 8 লাখ টাকা তুলতে হইব। কি করবো আমরা, ভালো করে একটা চিন্তা ভাবনা 4 জনে করি করে একটা বুদ্ধি বাই কইরা তারপরে আদু ভাইরে ধরতে হইব। আদু ভাইয়ের দইরা টাকা পয়সা লইয়া যা করার করুম আমরা। হ্যাঁ চুপ, এটা আছে না আদু ভাইয়ের ফুটেরে আগে সম্পর্ক কথা আদু ভাইয়ের ফুটের লগে করেছে। আদু ভাইয়ের ফুটেরে আমরা জিম্মি কইরা ভাই চাইল দিয়ে আইন না এরপর আমরা আদু ভাইয়ের উদ্ধার করতে একদম রাইট, একদম রাইট। উদ্ধার করতে হবে, এছাড়া উপায় নাই। আগে সম্পর্কটা করতে হইব, আগে সম্পর্ক করতে হবে। একটা কথা আছে তাও ওইটা আমরা গ্যাসে দেখি যাই গিয়া দেখি আদু ভাইয়ের ফুটে কিভাবে ব্যবস্থা করেন, আদু ভাইয়ের কথা কইয়া চল যাই। চল আদু ভাইয়ের বাড়িতে এইদিকে। হ্যাঁ, এইটা বলো ভাই, আদু ভাইয়ের আগে কথা বলবো, ভালো ব্যবহার কইরা ভালোভাবে ইয়া কইরা ভাই চাল দিয়ে কিভাবে আদু ভাইয়ের ছেলেকে আমরা জিম্মি করবো এটা ব্যবস্থা করতে পারি। আদু ভাই আছেন? আদু ভাই, আদু ভাই আপনারা দেখা করতে পারছি, আইনছেন কাম আছে? এই কেউ ডাকবে না, সবাই ডাকলে তো মাইন্ড করবো। হ্যাঁ হ্যাঁ, তো অনেক মানুষ ফ্যামিলি মানুষ বেশি, তো আমরা একজন থাকি 3 জন চলে যাই, তাহলে একজন ডাক দিল, তাহলে একজনের সাথে কথা বলে আমরা আদু ভাইয়ের ফটাই লাইতে পারবো। তাহলে আদু ভাইয়ের বাড়িতে যাই। আব্বা তোমার জায়গা কে রায়, আব্বা তোমার জায়গা কে রায়, তোমার কথা কইবা। আদু ভাই কি অবস্থা, ভালো আছেন নি? আইন আপনার চাটা খাইলাম মিলে। আরে শালার ঘরে শালা, তোরে তো খাইছি, দাঁড়া তোর বাপের দিয়ে তোরে ধরতে আসেন চা খাম। না না মানে কইতাছি আপনি চা খাম, অনেকদিন ধরে আপনার সাথে দেখা হয় না। আইন গিয়া মার্কেট দোকানটা বসি বসে চাটা খাইতে আসেন, তাহলে লিয়ে নাম বসে নাকি কোনো মানুষ বাতি যা, আসো বাতি যা। আচ্ছা তাহলে চলো বাতি যা, আসো চাটা খাই। চলেন। নাম কি? নাম হলো মুজাহিদ। মুজাহিদ? না তো ভাই আপনার ছেলেটা তো অনেক ভদ্র। একটাই ফুলা, আমি কোটি কোটি টাকার মালিক, আপনার এটা চেয়ে বসে দেখি ভূতের একটা ভালো ইয়াতে করেন। মালিক লিখে দেবা, আমি কখনো গামছা কলর দিয়ে ঘুরি, আমি তো এনে কাজ করতেছি, একটা প্রজেক্ট করুম চিন্তা ভাবনা করতেছি। আপনার তো পারি না, আমার ছেলেরা নিয়ে একটা চিন্তা ভাবনা করতেছি। আমার দিয়ে একটা এতিমখানা হলো, এতিমখানা খুললা গরিব মানুষের সেবা করুম, আমার চিন্তা ভাবনা এইটা। আচ্ছা সমস্যা নেই, আপনি করেন না, আপনার পাশাপাশি আমরা সহযোগিতা করবো, কিন্তু আপনার ছেলেটাকে একটা ভালো একটা স্কুলে ভর্তি করালে ভালো হবে আর কি। এদিকে যে একটা স্কুল আছে আমাদের, এটাতে ভর্তি করালে ভালো হবে। আচ্ছা আপনি চেষ্টা করতে পারেন। তাহলে বাবা তুমি লেখাপড়া করবো নি? জি বাবা, এই আগ্রহ আছে তা করতে পারবে। আচ্ছা তাহলে আমি খাইছি মনে হয় ফ্যামিলির সাথে কিটা কইলা বুঝলাম না, কইতে তা সে ভালো একটু লেখাপড়া করতে পারবে ভালোভাবে আর কি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তাহলে আমার ছেলেরে নিয়ে এসে তোমরা লেখাপড়া করে ভাই মাদ্রাসা আমি আমরা নিয়ে যাবো, নিয়ে আমু, সমস্যা নেই। আমাদের বাড়ির পাশে স্কুল আছে, মাদ্রাসা আছে। তাহলে আমি আচ্ছা বাড়িতে বাবির লোকের কথা বললাম, আমাদের জানেন। তাহলে আমার বাবির সাথে কথা কই আমি এরা আনতাছি। হ্যাঁ আচ্ছা তাহলে আমি যাই ভাই। আচ্ছা বাবা তাহলে লেখাপড়া সুন্দর করে করো। জি জি ঠিক আছে। জি তো আমি এখানে তোমার শোনো, আমি অনেক জানা দিলাম, আমি টাকা দিলাম, টাকা দিলে কাপড় সাপড় কিনে দিব, মামার বিদায় নো আম্মু জায়গা, আম্মু জায়গা এমনি আছে না এই সুন্দর জায়গা আছে না, লেখাপড়া করো। জি আব্বু। আর আমি তোমার দিয়ে দেবো, দিয়ে দিলে সুন্দর করে লেখাপড়া করো, সুন্দর করে হাইও। হ্যাঁ তুমি আমার একটা ভোট, তোমার আমার অনেক আশা, অনেক বড় করুম, অনেক কিছু করুম। আচ্ছা আব্বা গান্দাছেন কি রে? তোরা সবসময় লগে রাখছি, অর্থে যাবে আবার কলিয়াটা বেঁচে যাবে। শুধু ঘিরা পড়িস, একটা বইরা আইবি। হ্যাঁ আর তোর আমার কথা মনে হইলে
আমার ফোন দিস, আমি তোর একটা মোবাইল পাঠাবো সামনে যত। এ হুন সুমন রাব্বি ফাহিম, আমি হের বাপের লগে কথাবার্তা কইছি, বাইল মতে অনেক বুঝাইয়া হের বাপে মানে না কথাটা, অনেক বুঝাইছি, কইছি যে আপনার তো টিয়া পয়সা কিভাবে ইয়া করবেন, তো আপনি ছেলের স্কুল মাদ্রাসা দেন, কুয়া বুয়া লইছি আর কি। তো চল আমরা তো তারে তার বাপে নিয়ে যাবো, তাই জিম্মি করুম কইরা আমি লিয়ে যাবো, তোরা এখন থাকবি, থাকবে তোরা ফোন দিয়ে তোরা দুধ যাবি, গেলে হেন থেকে হের আটকে ফোন দিয়া কমে যে আমাদের এত এত টাকা লাগবে, টাকা চিন্তা করিস 10 লাখ দিস, আমাদের আর অভাব থাকবে না, আমরা এখন কুটি হয়ে যাবো গা। দাঁড়া আমরা যাচ্ছি, চল চল। আবার ফোন দিতেছে, তোর আবার ফোন দিতেছে, কে রে এই নাম্বারটা চিনি না, ধরিস। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন নি? ভালো আছে আমি আছে না, আপনি কি চৌরাস্তার মোড়ে আছেন? আমি তো আছি ওই আমার গ্রামের বাড়ির থেকে, আমি তো সামনে আছি শহরের তোমার কাছে। আচ্ছা, আমার ভিতরে আপনার ভূত ভাই আমার ভূতের মতন, আদু ভাই চিন্তা করবেন না, আমার ভূতের মতন আমি পালুম আপনার ভিতরে। আপনি দিয়া দেখেন, আমি কি আমু? আয়েন আপনি তাড়াতাড়ি আমার ভিতরে কান্দেন না আদু ভাই। ভিতরে শুধু ফিরালে আবার আচ্ছা আয়েন আপনি। আচ্ছা আমি আইতেছি, রাখেন। আচ্ছা আরে আদু ভাই, আমি বুঝছি ভাই, আমার বাচ্চা দেখা আপনার ভূত আমার ভূতের মতন রাখুন। আমার ভিতরে 3 বেলা খাওয়ান দিয়েন, যাতে ভালো ভালো খাবার খাও, আর এখানে খুব সুন্দর ফিরালে আপনারা নিয়ালে একবার হার নিয়ালে তার হাওয়া মোটা বানাম। শুধু কাম দিন না তাই আমি যাই ফোনটা লাগিয়েছি। হ্যালো, ও সুমন, আমি হেরে তো ধরছি, তোরা তাড়াতাড়ি, আমি স্কুলে যেতেছি, হাই স্কুলে বাসবাগানের দ্বারা, তোরা তাড়াতাড়ি লিয়া, তো আমি বুঝছি এর বাপরে ফোন দিয়া জিম্মি করম দি এবার গেছে গাই যাইতেছে, গাড়ি তুলছে যেমন উঠছে। আচ্ছা তাহলে আমি এটা করি, তোমার খাইছি ভাতিজা, চিন্তা করি না, আচ্ছা রাখ, তোরা তাড়াতাড়ি বাবু আমার ভিতরে দিয়েছি অল্পটা মানে কি করে আল্লাহ জানে। আল্লাহ তোমার কাছে আমার মুখে দিয়ে দিলাম, আল্লাহ তুমি আমার ভিতরে দেখে রেখো, আল্লাহ তোমার কাছে আমার সন্তানটা সুখ দিলাম, তুমি আমার ভিতরে দেখে রেখো। হ্যাঁ বিরা তুই আমার কি করবি? তুই আমার তোর আশা জীবনে পূর্ণ কি কথা কম জিম্মি করে তোর বাসাতে আমি কি আলু ইয়া করছে, আমি তো হেরে আটকেছি, তোরা কই আছো তাড়াতাড়ি বাসবাগানে এনে চলে আমি ইয়ারে লগে দুইটা লিস দিদি সব দিলি আর বাপের ফোন দিয়ে মিটু করে ধরো দিকে আরো এ তোরা তাড়াতাড়ি কই আছো তাড়াতাড়ি এ তো মানে নাটক শুরু করছে স্যার। আচ্ছা আচ্ছা এ সময় তাড়াতাড়ি আমি যাই দেবো না, সময় দেবো না, যাই আমরা। হ্যালো আদু ভাই, চিনচিনি আমারে আপনার সাথে আমরা শেষ কথা যে আপনার ভূতেরা তো আমরা পাইছি, আমরা তো টাকার প্রয়োজন আমাদেরকে, আমরা আপনার ছেলেকে 20 লাখ টাকা জিম্মি করছি, যদি আপনি 20 লাখ টাকা দিতে পারেন তাহলে আপনার ছেলেকে আমাদের কাছ থেকে নিবেন। না পারলে 10 লাখ নিয়া তাড়াতাড়ি 10 লাখ টাকা নিয়ে আমার কাছে, আমরা বাসবাগানের নিচে আছি, 10 লাখ নিয়ে 10 লাখ
সিপাতা ধরছি আমার পুতেরে বাড়ি ওটা না 1 লাখ টাকা নিয়ে একবার আমার সামনে হাজির হবি, নাহলে তোর ছেলের তেল লাগাইছিলাম তাড়াতাড়ি যেভাবে ইচ্ছা যেভাবে ইয়া হয় তাড়াতাড়ি আমাদের কাছে বাসবাগানে নিচে আসি যত দ্রুত সম্ভব ভাই। 10 লাখ টাকা ছাড়া আর দাঁড়া দাঁড়া পুলিশের কাছে খবর দিবি না, পুলিশের কাছে কোনো খবর নাই। আমি পুলিশ খবর দিতে আপনাকে যদি পুলিশের কাছে খবর দেস তোর ছেলে তেল লাগাইতে পারবো, তোর ছেলেকে মাটিতে পুঁতে পারবো আদৌ। আমি দেবো তাড়াতাড়ি যেভাবে হোক তাড়াতাড়ি 10 লাখ টাকা নিয়ে আসবি, পুলিশের কাছে কোনো খবর দিবি কাউকে নিয়ে আসতে পারবি না, একা আসবি একা, কাউকে নিয়ে আসবি না, নাহলে কিন্তু তোর খবর আছে। কই আছো? কেউ নিয়ে আসছে না, কাউকে নিয়ে আসছে তোমার সাথে? আমি 10 লাখ দিয়ে নিয়ে আমি আইতেছি কাউকে নিয়ে আসো না কিন্তু আমি পুলিশে নিয়ে আসবে না। আমরা জামবাগানে আছি, তাড়াতাড়ি আসো বাসবাগানের পিছনে। যাবো না হ্যাঁ যাবো না ইন্টার মানে যাবো না ইন্ডিয়া তার কারণে আচ্ছা ভাই তোমার আল্লাহ জানতে আমার পুতারে কিছু করে না তোমার ছেলে চিৎকার করছে, তুমি তাড়াতাড়ি আসো। আমি গ্রামে এসেছি কাম সত্যি আমার পুত্র আমার পুতারে আমার পুতারে বাইরে না আমার পুতারে বাইরে না আমি সব দিয়ে দেবো। তুমি আসো তাড়াতাড়ি আসো, আচ্ছা আমরা ওয়েট করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা ইয়া জাম্বাগা ঢাকা আইতেছি হ্যাঁ আমি যাচ্ছি না ভাই আল্লাহ জানতে আমার পুতারে ছেড়ে আমি দিয়ে দিচ্ছি। এই কি মনে করছো? 11 টাকা আর একটা সন্তান। আচ্ছা দেখি দেবি না, দেখি ফোন কাট। কিসের কান্না কান্দি? আমার পুত টাকা 1 মিনিট। আমার পুতারে তো আমি টাকা লইছি আমি গামছার ভিতরে তার ছেলে নিয়ে আচ্ছা আমার পুত বাবা আমি দেবো দেবো বাবা দুধ টাকা দিচ্ছে, দাঁড়া 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 চলো চলো। কোন দিন আইতেছেন আর কামটা জানি করছি নি এটা জানি আনছি নি আজকে তো 10 লাখ টাকা লাগবে। হ্যালো ফোন দিতেছে কেটে বারে বারে। হ্যালো হ্যালো করে সুমন হীরা ওই হ্যারে লইছি 10 লাখ টাকা লইছি আর আমি দিছে তো দিছে 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 10 লাখ বলছি না তেল গুনু। আচ্ছা 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 আমি আইতাছি করে আরে চুপ চুপ এখানে আও সামনে গিয়ে গুনু চলো চলো না আর স্টার্ট বিকালে দেখি দেখো এভাবে বাইন্দা দিছে। চুপ চুপ সবাই চুপ, আগে দেখি মাথা যাতে নষ্ট না হয়। দেখ আমাদেরকে করতে পারবো না, কি রাখলে মাথা নষ্ট। আদু ভাইটা কিটা করলো? আদু ভাই কি তার ছেলেকে নিচে তো নিচে আমাদেরকে দূর দিছে, তার ছেলেকে নিয়ে দূর দিছে এই কারণে দেখি তো হইলো আমাদের ধরন আছে তারকে তোর থাকলাম দেখ আদু ভাই ফোন দিমু দাঁড়া। হ্যালো আরে তুই আসতেছ তো আমাদেরকে বেকুব বানাইছ? আমারে আদু ভাই মনে করে জীবনে বড় ভুল করছ। আমি আদু ভাই সাহায্যে থাকি। আরে আমি আদু ভাই না আদু ভাই না, আমি হলো ইউসুফ খান। আমারে চিনস না? এই মামদার তোলা আমারে চিনস না? আমি আমি যদি 1000 কোটি টাকার মালিক হইছি আদু ভাই সাহায্যা আমারে কি তোর? আদু ভাই আমি দুধু খাই, আমি দুধু খাই না আমি দুধ খাওয়াই। যেমন তোরে তোরে দুধ খাওয়াই দিছি। এই আদু তোর দুধ তোরে খাওয়াবো, রাখ তোর বিয়ের গুল্লি মার। তুই কামটা কি করলি আমার সাথে? তুই তোমার বেইমানি করলি, মাথায় রক্ত উঠে গেছে আমাদের। তুই কামটা কি আমাদের সাথে ভালো করছস? আগামীতে নেক্সট টাইম তোর ছেলেকে কি করবো আমরা তুই জানাস? তুই আমাদের সাথে কথা রাখতে বলে আমাকে দে ওই আদু তুই তোর পুতারে আমরা সিন্ডিকেট করেছিলাম আমরা তোকে তোর পুতারে চিনে আনি তো মাথা নষ্ট। নিতে এ আদু তুই চরম ভুল খেলাইছ, তোর পুতেরে দেখবি নেক্সট টাইম কি করে।
কামটা ঠিক করস নাই পুত তোরে থামো পুত তুই বুঝিস পরে নেক্সট টাইম তুই চিন্তা করিস না আদু, তোর কয়েক মিনিটের ভিতর আমরা কি করতে পারি তুই জানোস? তোর আদু তোর দুধ খাওয়াইতেছি, দাঁড়া তো সেই কি করি তুই দেখবি। তোরে খাওয়াম আদু তোর নাম, তোর তোর দুধ খাওয়ামু। খাওয়াম এই আদু তোর দুধ তোরে খাওয়ামু। আরে আমারে দুধ খাওয়াবো কারে কারা? আমি যে তো আমার পুত্র নিয়ে আইছি এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে আর কোন লোকের জন্ম হয়েছে না রে যে আমারে দুধ খাওয়াইবো। খুদার কসম 24 ঘন্টার মধ্যে বাড়ি ফালায়া তুই ঘুরবি টোটো পাখির মতো, তোরা একটা বাঁচতে পারবি না। সব কান্দে আমি লাউ বাত্তি ধরাই দেবো, আমি ইউসুফ খান। অনলি ম্যান এনিওয়ান। মনে রাখিস, আমারে দুধ খাওয়াবি না, ওই দুধ আমি তোর ফ্যামিলির মধ্যে ছিটাইয়া দেবো। মনে রাখিস, মনে রাখিস। শুন, নাম আমার দুঃখু। এই শুন, নাম আমার দুঃখু। সবাই দুঃখ, চিন্তা করিস না। তোর অবস্থা কি করবো আমরা এক সপ্তাহের ভিতরে দেখবি, তুই শুধু চা দেখবি। তোর হাতে বিখ্যাত থালা ধরাই দেবো, কুটিপতি না, তোকে বিখ্যাত থালা ধরাই দেবো। খুব মজা পাইলাম রে, খুব মজা পাইলাম। 100 ভিলেনগিরি কইরা আমি ইউসুফ খান নাম্বার 1 ভিলেন হইছি। এখন সমাজের মধ্যে আদু ভাই সাইজা বাইচা আছি। মনে করিস 24 ঘন্টা সময় দিলাম, 24 ঘন্টার মধ্যে যদি বাংলাদেশ ত্যাগ না করস আমার ভিলেনগিরি দেখবি রে। তোর জমিন থাকবো মাগার, তুই থাকবি না। বাড়ি থাকবো মাগার, তোর বাপ মা থাকবো না। সব আমার হাতে উঠা যাবে। তুই দেখিস, তুই পারলে কিছু মনে রাখিস, নাম আমার ইউসুফ খান। আমার সাথে পাঞ্জা লইলে কায়রা নেই তার জান। বান্দির বাচ্চা, তুই আমার সাথে সিন্ডিকেট করস, আমি কিছুই বুঝি না। আরে আমি তো মলম দেওয়া ছাইরা দিছি বহুত আগে, নতুন করে আবার দেওয়া শুরু করলাম তোদের 4 জনরে। আমি তোর মরণ তোকেই দেব, চিন্তা করিস না। তুই কি বলতেছিস সব আমরা শুনতেছি। ওকে ওকে ওকে। ইউসুফ খান আমার নাম, খেলারি, বহুত বড় খেলারি।